এনসিপির যারা নেতৃত্ব দিচ্ছেন এরা একসময় আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, ম্যাক্সিমামই আপনাদের ফ্রেন্ড সার্কেলের অথবা আপনাদের ছোট ভাই ব্রাদার। কিন্তু তারা এখন আপনাদের মুরব্বীও যদি বলি জামায়াত ইসলামী শীর্ষ নেতৃবৃন্দের সাথে বসে তারা কাজ করছেন। এবং ইনফ্যাক্ট আমি জানি না যে আমাদের প্রোগ্রামটা যখন আপলোড হবে, অন এয়ারে আসবে, ততদিনে হয়তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি এবং জামায়াতের একটা জোট অলরেডি হয়ে গেছে। সেই জায়গাতে আপনাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব কি কাজ করে যে এনসিপির ছোট ভাইয়েরা এখন আমাদের শীর্ষস্থানীয় মুরব্বীদের সাথে বসে টেবিল ভাগাভাগি করছে? দ্বিধা কাজ করছে না। আমাদের মনে হয় যে তরুণ নেতৃত্ব এদেশে খুব বেশি প্রয়োজন রয়েছে এবং তরুণদের হাত ধরেই বাংলাদেশে একটা বিপ্লব বা রেভলিউশন হোক, যারা ফ্যাসিস্ট যে রাজনৈতিক সংস্কৃতি ছিল সেটাকে ভেঙে দিয়ে শহীদদের স্বপ্নের আলোকে একটি দেশ গড়বে, যেখানে বৈষম্য থাকবে না, থাকবে সম্প্রীতি এবং ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ থাকবে, পারস্পরিক সম্মানবোধ থাকবে। আমার মনে করি যে জুলাইয়ের নেতৃত্ব যারা দিয়েছেন তারা এই স্বপ্নটা লালন করেই তারা একটা এনসিপি গঠন করেছেন। যদিও এখানে অনেকগুলো কথা আছে, যারা এনসিপি নেতৃবৃন্দের মধ্যে যারা সরকারে ছিলেন তারা অনেক সময় বিভিন্ন কাজে এনগেজ হয়েছেন যেটা জনগণ প্রত্যাশা করে নাই। অনেকেই বলছেন যে অনেকে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, শিক্ষার্থী যারা উপদেষ্টা ছিলেন ছাত্রদের মধ্য থেকে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছেন। অনেকগুলো কথা এখানে আছে। তবে সকল কিছুর ঊর্ধ্বে বাংলাদেশে এমন একটা পলিটিক্যাল গ্রুপ প্রয়োজন যারা সত্যি জুলাইকে লালন করে, ধারণ করে। আমরা মনে করতাম যে এনসিপি অবশ্যই এটাকে তারা সমুন্নত রাখবে, ধরে রাখবে। তো সেই জায়গা থেকে এনসিপি যদি তাদের সকল খারাপ দিকগুলো দূরে রেখে ওনারা যদি সঠিক রাজনীতি করতে পারেন, আমরা মনে করি তাহলে সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে বড় বড় শুভকামনা থাকবে, দোয়া থাকবে। এক্ষেত্রে আমাদের কোনো আক্ষেপ নেই। আমরা মনে করি ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটা ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে যদি সঠিক গাইডলাইন না প্রদান করে তাহলে তারা পড়াশোনা সম্পূর্ণ করে চাকরি জীবনে এসে আওয়ামী লীগের মতো করে দুর্নীতিগ্রস্ত হয়ে যাবেন, অন্য কাজে লিপ্ত হবেন। এই জন্য ইসলামী ছাত্র শিবিরের বড় দায়িত্ব হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলে প্রত্যেক শিক্ষার্থীকে ভালো একটা গাইডলাইন দিয়ে দেওয়া। আমরা আমাদের কাজটি করার চেষ্টা করে যাচ্ছি। এনসিপির যারা রয়েছেন, নাহিদ ইসলাম রয়েছেন, হাসনাত আবদুল্লাহ রয়েছেন, সার্জিস আলম রয়েছেন বা নাসিরউদ্দিন পাটোয়ারি রয়েছেন, ওনারা যদি ওনাদের পলিটিক্যাল অঙ্গনে সেই কাজগুলো করতে পারেন সমানভাবে, দেশের জন্য প্রয়োজন, তাহলে আমাদের তো এখানে দুঃখের কিছু নাই, আক্ষেপের কোনো কিছু নাই, বরঞ্চ এটা আমার জন্য ভালো। আমরা ছাত্র অঙ্গনে যে কাজটা করে যাচ্ছি, পলিটিক্যাল অঙ্গনে তারা সেই ইকুয়াল কাজটা করছে, যেটা আলটিমেটলি একটি সুখী সমৃদ্ধশালী দেশ গঠনে আমাদেরকে সহযোগিতা করবে। সেক্ষেত্রে আমাদের কোনো আক্ষেপ নাই। তারা যদি মন্ত্রী হয়, তারা যদি এমপি হয়, দেশের জন্য সেবা করে, আমরা আমাদেরকে ওয়েলকাম জানাবো, আমরা তাদেরকে সহযোগিতা করবো, ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই।